نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال صاحب القرآن صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج عنه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে উপস্থিতির সুযোগ করে দিয়েছেন সে মহান মহিয়ানের শুকরিয়া জ্ঞাপনার্থে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে জোর আওয়াজে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে কারিমাতে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। ও রাসূল, কোরআন নামক কিতাবখানি আমি আপনার কাছে নাজিল করলাম কেন? লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনের এই পাওয়ারফুল ম্যাগনেট এই কিতাবখানি দিয়ে আপনি মানুষদেরকে গোমরাহির ঘোরাচ্ছন্ন অন্ধকার থেকে হেদায়েতের পথে বের করে নিয়ে আসতে পারেন, আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। এটা হলো কোরআনে পাকের আয়াতের তর্জমা। নবীজি বলেন তাবাররাক বিল কোরআন, এই পৃথিবীর মানুষ তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা আনহু, কারণ এটি স্বয়ং আল্লাহ পাকের কালাম, তার জবান থেকে বেরিয়ে এসেছে। এই জন্য এর চাইতে আর বেশি বরকতওয়ালা জিনিস পৃথিবীতে আর নাই। এই জন্য এটা এত বেশি বরকতওয়ালা কোরআন, এত বেশি বরকতওয়ালা বলে এটাকে যারা বহন করবে, হামিলিনে কোরআন, এটাকে যারা বহন করবে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন, আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারা যারা মহান মালিকের এই গ্রন্থটাকে বহন করবে, তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই মহা গ্রন্থ মহা সম্মানী, মহা দামি, এটাকে যারা শিখবে আর শিখাবে, তালিম, তাআল্লুম, উলামা আর তলাবা, নবী বলেন এরা হলো এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। খুব ভালো করে কথাগুলি মনে রাখতে হবে। উলামা আর তলাবা এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। আজকের পৃথিবীতে উলামা আর তলাবা চাইতে উন্নত কোনো মানুষ কেউ দেখাইতে পারবে না। নবী আলাইহিস সালাম এদের ব্যাপারে বলেছেন এরা হলো সর্বশ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমাদের প্রত্যেকেরই জানা আছে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টিকুলের কিছু তো এত বেশি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমাদের স্বাভাবিক চোখে এটা ধরাই পড়ে না। আবার কতগুলি এত বিশাল সুবিশাল যার বড়ত্ব আমাদের মাথাতে খেলে না, ঢোকে না। যেমন একদম স্বচ্ছ, ফ্রেশ, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা কাচের গ্লাসে আয়রন আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি যদি উঠান, এই গ্লাসের পানির স্বচ্ছতা এতটাই আকর্ষণীয়, যার দিলে তৃষ্ণা নাই, শরীরে তৃষ্ণা নাই, এই গ্লাসের স্বচ্ছতা দেখে তাকেও ওই পানি পান করার ইচ্ছা জাগে। ঠিক বললাম না? ঠিক বললাম? একদম নিট অ্যান্ড ক্লিন, এই পানি পান করতে ইচ্ছে জাগে। এত ক্লিন যে তৃষ্ণা যার নাই তার অন্তরেও তৃষ্ণা জাগে, ওইটা পান করতে ইচ্ছে জাগে। এই পানিটাই যদি এই চোখের উপরে একটা অনবীক্ষণ যন্ত্রকে অ্যাড করে তাকান, তাহলে দেখবেন ওর ভিতরে অসংখ্য অগণিত জীবাণু কিলবিল কিলবিল করতেছে, অসংখ্য অগণিত জীবাণু। আমার জিজ্ঞাসা হলো, যে জীবাণুগুলি অনবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমি দেখতে পেলাম, এই জীবাণুগুলো আল্লাহর সৃষ্টি কিনা? নিঃসন্দেহে। কিন্তু এ সৃষ্টি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে স্বাভাবিক চোখে ধরাই পড়তেছে না, এত ছোট। আবার কতগুলি তৈরি করছেন এত বড়। আল্লাহ, আমি যদি আল্লাহ পাকের বিগ সৃষ্টি, বড় বড় সৃষ্টি, এগুলার বর্ণনা দিতে যাই তো রাত্রি শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। আমি 2 মিনিটে শেষ করতে চাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি বিজ্ঞান আমাদেরকে একটা সবক দিছে, কি? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। বিজ্ঞানের সবক আমরা নিয়েছি না? নিয়েছি। আমি না নিষেধ করতেছি না যে আপনারা নিয়েন না। তো বিজ্ঞানের এই সবক থেকে আমরা বুঝেছি পৃথিবী, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়। নাসার বিজ্ঞানীরা 2-3 বছর আগে একটা তারকার আমদানি করল, তার মানে তারকার সন্ধান পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে নাসার বিজ্ঞানীদের মতামত হলো সূর্যের চাইতে 10,000 গুণে বড়। সূর্যের চাইতে 10,000 গুণে বড়। কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, আমি আসমানকে নক্ষত্র রাজি দিয়ে সুশোভিত করে রেখেছি, সাজায় রাখছি, দেখতে বড় মজাদার। আমি জিজ্ঞেস করতে চাই, তো একটা তারকা সূর্যের চাইতে 10,000 গুণে বড়, এরকম একটা তারকাই শুধু আছে না? আমরা চোখে যেগুলা দেখি সেগুলি তো অসংখ্য অগণিত, আর যেগুলি অনুসন্ধান করে বের করতে হয় এগুলির তো কোনো সংখ্যা আমাদের জানাই নেই, দেখি নেই। এই রকমের অসংখ্য অগণিত তারকাকে সাজায় রাখছেন আল্লাহ তাআলা আসমানে। সেই আসমানটাই সবচেয়ে বড় না? এরপরের আসমান আরো বড়, তারপর একটা আরো বড়, তারপর একটা আরো বড়। 7ম আসমান, তার উপরে মহান রবের আরশ, কুরসি, আল্লাহ পাকের চেয়ার। আল্লাহ পাকের বর্ণনায় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ, সকল আসমান আর জমিনকে একদম বেষ্টন করে রেখেছেন আল্লাহ পাকের কুরসি। তাহলে সেই কুরসিটা কত বড় বলেন? এটার বিশালতা কি আমরা অনুমান করতে পারতেছি? তাহলে কিছু সৃষ্টি এত বড় যার বড়ত্ব আমাদের মাথায় খেলে না, কিছু সৃষ্টি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেগুলি আমাদের চোখে পড়ে না।
এই এত অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাকে? এটা কথা বলেন না কেন? মানুষকে। এত অসংখ্য অগণিত সৃষ্টি, এর ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানকে মুকাররম করলাম, জন্মগতভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন। হাদিসে পাকে আছে, নবীজি বলেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ আদম সন্তান শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে আসে। হিন্দুর ঘরেরটাও শ্রেষ্ঠত্ব নিয়ে জন্ম নেয়, বৌদ্ধর ঘরের সন্তানও শ্রেষ্ঠত্ব নিয়ে জন্ম নেয়, ইহুদি নাসারার ঘরের সন্তান এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব নিয়ে জন্ম নেয়। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। পরবর্তীতে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ ম্লান হয় কেমনে? আল্লাহ পাকের রাসূল বলেন, পিতামাতার কারণে ম্লান হয়। নবীজি বললেন, তাদের পিতামাতা ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, আরো বানায়। খালি ইহুদি নাসারা আর মজুসি বানায় তাই না, মুশরিক বানায়, সূর্য পূজক বানায়, অগ্নি পূজক বানায়, নাস্তিকও বানায়। পিতামাতা নাস্তিক বানায় তার সন্তানদেরকে। যদি বলেন কেমনে? আল্লাহ তাআলা তার দেওয়া শ্রেষ্ঠত্বকে পৃথিবীতে টিকাবার জন্য আল্লাহ পাক দুইটা সিস্টেম একদম শুরু থেকে জারি রেখেছেন। একটা হলো, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাইতে চাইলে আল্লাহ পাকের গাইড লাগবে। সেই গাইডের অধীনে আমি আমার শ্রেষ্ঠত্বকে টিকাইতে পারবো। আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড, যেগুলাকে আমরা কিতাবুল্লাহ বলি। আর একটা হলো, যে গাইডগুলি কেমনে কোন পদ্ধতিতে আমি এটাকে পালন করব, এর জন্য প্রশিক্ষক লাগে, তাদেরকে বলা হয় রিজালুল্লাহ। এই দুটি ধারা দিয়েই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে টিকাবার জন্য আল্লাহ দুইটা ধারা চালু রেখেছেন পৃথিবীতে। একটা কিতাবুল্লাহর ধারা আর একটা রিজালুল্লাহর ধারা। খুব ভালো করে মনে রাখবেন, কোনো একটা ছাড়া পৃথিবীর কোনো একজন মানুষ আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাইতে পারবে না। চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে। কিতাবুল্লাহ বাদ দিলেও হবে না, রিজালুল্লাহ মাইনাস করলেও হবে না, দুইটাই লাগবে। তবে ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন, দুইটার ভিতরে কিতাবুল্লাহর সংখ্যা হলো টোটাল 104, রিজালুল্লাহর সংখ্যা কথা বলেন না কেন? লক্ষাধিক, লক্ষাধিক। কিতাবুল্লাহ ওয়ানলি ফর 104, রিজালুল্লাহ লক্ষাধিক। কি বোঝা গেল? কিতাবুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড অত বেশি লাগবে না। আল্লাহ পাকের এক গাইড দিয়ে দুনিয়া সাজানো যাবে, তবে এই গাইডের প্রশিক্ষক ছাড়া কখনোই হবে না। প্রশিক্ষকও তার পক্ষ থেকে লাগবে। আপনারা তো অবশ্যই জানবেন, আপনাদের অঞ্চলে অনেক মিল ফ্যাক্টরি আছে না? ফ্যাক্টরিতে যেই সমস্ত মেশিন আনে, এই মেশিনগুলি ম্যাক্সিমাম হলো জাপান আর চায়নার তৈরি, অধিকাংশ মেশিনগুলি। তো নতুন কোনো ফ্যাক্টরি চালাইতে চাইলে মেশিন যে কিনে নিয়ে আসে, সাথে সাথে চায়না বা জাপান এই মেশিন পরিচালনা করার জন্য, এটাকে রানিং পজিশনে নিয়ে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষক এখানে পাঠায়। আপনারা দেখেন, আমারও ছোটখাটো একটা মিল কারখানা আছে, এই জন্য আমি এটা ভালো বুঝি। ওটা চালাইতে যে ওইখানকার লোক লাগে, এটা আমি খুব ভালো বুঝি। তো চায়নার থেকে লোক লাগে, বাঙালি এটা পারে না। ধীরে 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 বাঙালিকে প্রশিক্ষণ দিয়ে যখন এক্সপার্ট লোক হয়ে যায়, তখন চায়নার লোক ওখান থেকে চলে যায়। তাহলে যেখান থেকে মেশিন আসে সেখান থেকেই মেশিনের চালকও আসে, যেখান থেকে গাইড এসেছে সেখান থেকেই প্রশিক্ষক এসেছে, যেখান থেকে গাইড এসেছে সেখান থেকেই, কথা বলেন না কেন? এই জন্যই তো নবী সিলেকশনে হয় না, নবী নির্বাচনে হয় না। যেই কোম্পানির গাইড, সেই কোম্পানির তার নিজস্ব প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক লাগবে। সম্মানিত হাজরিন, তো আমরা যেটা পেয়েছি, আমরা গাইডও পেয়েছি সবচাইতে শ্রেষ্ঠ, প্রশিক্ষকও পেয়েছি সবচাইতে বেটার। আমরা গাইড পেয়েছি সবচাইতে শ্রেষ্ঠ, প্রশিক্ষক পেয়েছি সবচাইতে বেটার।
আমরা জানি 104 খানা আসমানি কিতাবে সবগুলা কিতাবুল্লাহ, কিন্তু আমাদের কিতাবটা শুধু কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ পাশাপাশি কালামুল্লাহ। আমরা যে নবী পেয়েছি সমস্ত নবীগণ উম্মতের নবী, কিন্তু আমরা যে নবী পেয়েছি উনি উম্মতের তো নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বললেন না যে উনি কি শুধু উম্মতের নবী না নবীদেরও নবী? নবী বলেছেন আনা নবিউল আম্বিয়া, আমাদেরকে যে নবী আল্লাহ দিয়েছেন উনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। আমাদেরকে যে কিতাব দিয়েছেন এটা শুধু আল্লাহর কিতাব না, এটা আল্লাহ পাকের জবানের ভাষা, কথা, কালাম। সম্মানিত হাজির, তাহলে শ্রেষ্ঠত্বকে টিকাবার জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে এই পৃথিবীতে টিকাবার জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষক রাসূল আমরা পেয়েছি। আজকে দুঃখের সাথে বলতে হয় মানুষ শ্রেষ্ঠ কিতাব থেকে যেমন দূরে চলে যাচ্ছে, মানুষ শ্রেষ্ঠ কিতাবের শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে চলে যাচ্ছে। এমনকি নবীজি যাদেরকে নায়েব বানায় দিয়েছেন তাদের থেকেও দূরে সরে চলে যাচ্ছে। খুব ভালো করে বুঝবেন, যতদিন পর্যন্ত চায়না কোম্পানি মেশিন দিয়েছে, যতদিন পর্যন্ত মেশিন পরিচালনা করার যোগ্যতা অর্জন না করবে বাঙালি, ততদিন পর্যন্ত মোটা অঙ্কের বেতন দিয়ে চায়নার ওই প্রশিক্ষককে রাখতে হয়। এই জন্য কোম্পানি যিনি খুলছেন উনি খুব বেশি মেহনত করে আপনজনকে দিয়ে চায়নার ওই লোকের কাছ থেকে কাজ শিখিয়ে নেয়। উনি চায়নার লোক যখন সাক্ষী দেয় যে হ্যাঁ এ এখন কমপ্লিট মেশিন চালাইতে পারবে, তখন এ চলে যায়, বাঙালি তখন তার জায়গায় বসে। বাঙালির বেতন চায়নার বেতনের মতোই বেতন হয়। ওই চায়না যে কথা বলেছে আগে, চাইনিজ লোকটা যেভাবে তার কথা মানছে, এখন তার জায়গাতে যাকে বসায় যাওয়া হয়েছে তার কথা সেভাবেই মানতে হয়, নাইলে ওই ফ্যাক্টরি চলে না, নাইলে ওই মেশিন চলে না, নাইলে প্রোডাক্ট ভালো হয় না। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদেরকে দিয়েছেন। সেই কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য, পদ্ধতি শিখাবার জন্য শ্রেষ্ঠ প্রশিক্ষক রাসূল আমাদের মাঝে পাঠিয়েছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে তার কাজ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত পরিচালনা করার জন্য যোগ্য প্রতিনিধি তৈরি করেছেন। এমন যোগ্য প্রতিনিধি তৈরি করেছেন, নবী আলাইহিস সালাম যেই মৃত্যুতে, যেই অসুস্থতায় দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেই অসুস্থতার মাঝে কখনো নবীজির হুঁশ আসে, কখনো নবীজি হুঁশ হারান। এমতো অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি ভিতরে খবর পাঠাও, আবু বকরকে ইমামতি করতে বলো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতিতে নামাজ শুরু করছেন, নবী আলাইহিস সালাম অসুস্থ, নিজে মাথা উঁচু করে মসজিদে নববীর দিকে তাকায় দেখবেন, এই ক্ষমতাটা নবীজির নাই। নবীজি আম্মাজানকে বললেন, আয়েশা তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু মসজিদে নববীর দিকে তাকায়া মুসল্লিদের নামাজের পজিশনটা দেখি। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটাকে উঁচু করে ধরলেন, নবীজি তখন তাকাইলেন, দেখলেন উম্মতের মানুষেরা আবু বকর সিদ্দিকের ইমামতিতে উনি থাকতে যেই পদ্ধতিতে নামাজ পড়েছেন সেই পদ্ধতিতে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। নবী এখন এত বেশি খুশি হইলেন, আমি যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজের দক্ষ লোক আজকে আমি গড়ে দিয়েছি, আর কোনো পেরেশানি আমার নাই। সম্মানিত হাজরিন, এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম শিখে নিয়েছিলেন, সাহাবীদের কাছ থেকে তাবেঈন শিখে নিয়েছিলেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈন শিখে দিয়েছিলেন, তাদের পরবর্তীতে উলামায়ে মুজতাহিদিন শিখেছিলেন, তাদের পরবর্তীকালের উলামায়ে কেরাম শিখতেছেন। এভাবে কিয়ামত পর্যন্ত হালুম্মা জাররা আজকের পৃথিবীর কোরআনে পাকের প্রশিক্ষক হলেন উলামায়ে কেরাম। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব কি টিকাইতে চাও? শ্রেষ্ঠ কিতাব আর শ্রেষ্ঠ কিতাবের প্রশিক্ষক লাগবে। একটাকে মাইনাস করলে হবে না, একটাকেও মাইনাস করলে হবে না। দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝলাম, আমি আমার মূল্য বুঝলাম না। আমাকে যে আমার মালিক এত শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করলেন, সেই শ্রেষ্ঠত্ব শুধু আমি ধরে রাখলেই কাজ, আমাকে নতুন করে অর্জনের দরকার নাই।
খোদা প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখলেই কাজ, ধরে রাখলেই কাজ। তামাম দুনিয়া আমার দ্বারা আলোকিত হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা সোনার মূল্য বুঝি, হীরামানিক মুক্তার মূল্য বুঝি, আমরা রাবারের মূল্য বুঝি, অ্যালুমিনিয়ামের মূল্য বুঝি। আমি আমার মূল্য বুঝলাম না, আমি আমার দাম বুঝলাম না। আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাবার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের শিক্ষাকে মাইনাস করে, বাইপাস করে আজকে তারা তাদের সন্তানদেরকে জাগতিক বিদ্যায় শিক্ষিত করার জন্য পাগল। আমি বারবার বলি আমার বক্তব্যে, আমি কখনোই কথা বলি না যে মুসলমান তার সন্তানকে ইংরেজি শিখাবে না, একথা আমি কখনোই বলি না। আমি কথা বলি না মুসলমান তার সন্তানকে টেকনোলজি শিখাবে না, আমি তা বলি না। আমি কখনোই বলি না মুসলমান তার সন্তানকে ফিজিক্স আর কেমিস্ট্রি করবে না, আমি তা কখনোই বলি না। আমি কখনোই বলি না মুসলমান তার সন্তানকে মেডিকেল সায়েন্সের হোতা বানাবে না, আমি কখনোই বলি না। মেডিকেল সায়েন্সে বিশ্ব সেরা হবে মুসলমানের সন্তান, কেমিস্ট্রি আর ফিজিক্সে বিশ্ব সেরা হবে মুসলমানের সন্তান। আজকের পৃথিবীতে টেকনোলজিতে বিশ্বের ভিতরে নাম্বার 1 হবে মুসলমানের সন্তান। তথ্য প্রযুক্তিতে আসমান ছোঁয়া ডিগ্রি অর্জন করবে মুসলমানের সন্তান। তবে তার অর্থ এই না যে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে মুসলমানের সন্তানকে আকাশচম্বী ডিগ্রি অর্জন করতে হবে, এই থিওরি আমি মানতে পারবো না। সর্বপ্রথম মুসলমান তার সন্তানের গলায় আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাবার শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের মালা পরাবে। শ্রেষ্ঠত্ব টিকাবার জন্য শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের মালা আগে পরাইতে হবে। এরপরে দুনিয়ার জগতের যত শিক্ষা আছে অর্জন করো, কোনো বাধা নাই, কোনো কথা নাই, কোনো বাধা নাই। কিন্তু কোরআনে কারীমকে মাইনাস করে, বাইপাস করে ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে মুসলমান তার সন্তানকে কোনোদিন কোরআনের ছোঁয়া লাগায় নাই, যে মুসলমান তার সন্তানকে কোনোদিন ইসলামী সভ্যতা সংস্কৃতির টাচ লাগায় নাই, ওই মুসলমানের সন্তানকে উন্নত শিক্ষা অর্জন করার জন্য আমেরিকায় পাঠাইলে 15 বছর পরে যখন দেশে ফিরবে পাক্কা নাস্তিক হয়ে আসবে, পাক্কা নাস্তিক হয়ে আসবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। লম্বা কথা বলতে চাই না। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব দুনিয়াতে টিকাইতে চাইলে আমার জন্য 2টা জিনিস দরকার। কোনো একটা ছাড়া অতীতেও কেউ কোনোদিন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাইতে পারে নাই। আজকের পৃথিবীতে এমনকি কিয়ামত পর্যন্ত কেউ এই পথের বাইরে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব টিকাইতে পারবে না। নাম্বার 1 হলো শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন। দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ গ্রন্থের বন্ধুরা আমার প্রশিক্ষক, বন্ধুরা আমার মূল প্রশিক্ষক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন তার আগে প্রতিনিধি ঘোষণা দিয়ে গেলেন, আমি চলে গেলাম, তবে তোমরা কিয়ামত পর্যন্ত কোরআনের সমস্ত গাইডগুলি কাদের কমিটমেন্টে মানবা, কাদের দিক নির্দেশনায় মানবা। নবীজি তো স্পষ্ট বলে গেলেন, আমি আমার জায়গাতে উলামায়ে কেরামকে বসায়া গেলাম। আমার আলোচনা ছিল আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে পৃথিবীতে টিকাইতে চাইলে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাবার 2টা ধারা, কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, কোনো একটা বাদ দিলেই কথা বলেন না কেন, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব টিকাইতে পারবে না। আসুন আমরা আল্লাহর কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো রাসূল, নায়েবে রাসূল, তাদের বাতানো, তাদের শিখানো তরিকা অনুযায়ী আমরা আল্লাহর কিতাবের উপরে আমল করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن
وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ঐতিহ্যবাহী সৈয়দপুরের হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের সালানা ইসলামী মহাসম্মেলনে হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে ওলামায়ে কেরামের জম্মে গফিরকে সঙ্গে করে তোলাবায়ে আজিজদেরকে সঙ্গে করে তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা ভরসা এবং এই সংগঠন কবুল করে নাও রব্বুল আলামিন। জিন্দেগির কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ আজকের মাহফিল কেন উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদত মঞ্জুরি দিয়ে দাও। ওগো রব্বুল আলামিন তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো, এখানে এমন কোন মানুষ নাই যেই লোকের আপনজন কবরে শোয়ে নাই। অনেকেই তো আমার মতো বাবা হারানো সন্তান হাত উঁচু করেছে আল্লাহ। কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে, কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধের উপরই বহন করেছে, কেউ বা রফিকায়ে হায়াতকে চিরতরে বিদায় দিয়ে দুনিয়াতে কঠিন জিন্দেগি যাপন করতেছে আল্লাহ। কত মানুষের কবরের ভিতর থেকে ধোঁয়া বের হওয়ার খবর আসলো, কত মানুষের কবরের ভিতর থেকে আগুন দেখা গেল গো আল্লাহ। জানি না আমাদের আপনজনদের কবরের ভিতরে কে কোন হালতে আছে। ওগো দয়ার সাগর করুণার আধার, তোমার কুদরতের পা জড়া ধরে বলি আমাদের আপনজনদের কাউকেই তুমি কবরের জগতে মাইরো না রব্বুল আলামিন। জানি না আর কতদিন পর্যন্ত তোমার জমিনে বিচরণের মতো সুযোগ আমাদের আছে। আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকের কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে। আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে আগামীকাল এমন মুহূর্তে যার জানাজা হইয়া যাবে আল্লাহ। এ পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করছি, তুমি যদি এখন ক্ষমা না দাও, মরণ যদি এসে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওগো রব্বুল আলামিন এত আদর করে তৈরি করে কোটি কোটি নেয়ামত লালন করে কেমনে জাহান্নামের আগুনে পোড়াইব রব্বুল আলামিন। তোমার কুদরতের পা জড়া ধরে বলি যতক্ষণ পর্যন্ত মুমিনে কামেল না হই, জান্নাতি বলে বিবেচিত না হই, অতক্ষণ পর্যন্ত তুমি আমাদের কাউকে এই কবরে ডাক দিও না রব্বুল আলামিন। तमाम দুনিয়া ব্যাপী ইসলামের নীরব বিপ্লব দাওয়াতে তাবলীগকে রক্ষা করো আল্লাহ। বুজুর্গানে দিনের চোখের পানি আর বুকের রক্ত দিয়ে যেই দাওয়াতের মেহনত দুনিয়া ব্যাপী তুমি চালু করে দিয়েছো, তাকে তীব্র গতি দান করো রব্বুল আলামিন। ওগো আল্লাহ, বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের স্পন্দন তুরাগ নদীর তীরে টঙ্গীর ইস্তেমা রব্বুল আলামিন। দুনিয়ার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ইস্তেমা, এই ইস্তেমা তুমি যে কোনো ভাবে চালু করে দাও গো আল্লাহ। ওই ইস্তেমা থেকে লক্ষ লক্ষ মানুষ তোমার রাস্তায় বের হয় রব্বুল আলামিন। এই রাস্তাটা বন্ধ হয়ে গেলে তোমার আযাবের ভয় লাগতেছে আমার আল্লাহ। দয়া করে মেহেরবানি করে তুমি তোমার কুদরত দিয়ে সকল সমস্যা দূর করে দাও রব্বুল আলামিন। কার দিলে কোন বৈধ তামান্না আছে কবুল করো, কে কোন মুসিবতের ভিতরে আছে মুক্তি দান করো, কে কোন সমস্যার ভিতরে আছে সলভ করে দাও, কে কোন রোগে আক্রান্ত আল্লাহ শিফা দান করে দাও। মরহুম মেম্বারের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাকে মাফ করে দাও। আপন জন যাদের কবরে আছে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাও। যেই যুবক ভাইদেরকে দ্বারা তুমি জান্নাতের বাগান প্রতি বছর লাগাও গো আল্লাহ, ওই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। সাহাবীদের স্বভাব তাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।